ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই যারা দীর্ঘ কয়েক মাস ব্যাপী অনেক কষ্ট করে, অনেক ডিজাইন করে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছে। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, কমিউনিটি লিডার্স, চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা, শ্রমজীবী ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালে আমার মায়েরা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী, ইউটিউবার্স, ভলান্টিয়ার্স, আমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমরা সবাই বলি আমিন। আমিন। সম্মানিত সুধী, হযরতুল আল্লাহ শহীদ মরহুম আল্লামা দেওয়াত হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকে এই ঐতিহাসিক প্রায় ময়দানের তাফসীরুল কোরআনের প্রোগ্রামে সব আছে, স্টেজ আছে, শ্রোতা আছে, প্যান্ডেল আছে, মিডিয়া কাভারেজ আছে, কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই। আজকে এই প্রোগ্রামে আলোচনা করে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম, আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমাদের তৃষ্ণার্ত হৃদয় শান্ত হতো। সব আজকে আসতে কি যেন নাই, ঠিক কিনা বলেন? প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পান, প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেওয়াত হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ, চিৎকার করে বলেন ঠিক কিনা? উনি শিরক বিদআতের আখড়াকে তছনছ করে দিয়েছেন, তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, মানুষের কাছে তাফসীরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। এত প্রাঞ্জল ভাষা, এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন, মানুষের কাছে কোরআনের তাফসীরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাঈদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে না। এই যে তাফসীরুল কোরআন, এই যে টার্মিনোলজি, এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন। আমরা আগে জানতাম না যে এইভাবে তাফসীর করা যায়, এইভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশন অফ দ্য হোলি কোরআনকে মানুষের কাছে